আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে একটা জিনিস শেয়ার করব আপনাদের সবার সাথে। সেটা হচ্ছে যে আমরা যখন একটা আরসিসি বিল্ডিংয়ের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হোক বা কমার্শিয়াল বিল্ডিং হোক, তো আমাদের কি বেশ কয়েকটা কম্পোনেন্ট ডিজাইন করতে হয়, স্ট্রাকচার ডিজাইন করতে হয়। এর মধ্যে একটা কম্পোনেন্ট হচ্ছে স্ল্যাব। তো এই স্ল্যাবটা কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে একটু আজকে আলোচনা করব, এবং এটা কি আমরা যদি খুব শর্টকাট ওয়েতে ডিজাইন করি বা আমরা যদি এক্সেল ব্যবহার করি তাহলে কি হয়, সেটা খুব দ্রুত ডিজাইন করা যায়। এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা স্ল্যাব ডিজাইন করব, বিম ডিজাইন করব, কলাম ডিজাইন করব, ফাউন্ডেশন ডিজাইন করব এবং ফাইল ডিজাইন করব, ফাইল ক্যাপ ডিজাইন করব। সো আজকের প্রথম স্টেপ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ল্যাব থিকনেস কিভাবে ক্যালকুলেশন করতে হয়। একটা স্ল্যাব ডিজাইন করার পূর্বে আমাদের প্রথমে কি করতে হয়, স্ল্যাবের থিকনেসটা জানতে হয়। এখন যদিও স্ল্যাবের থিকনেস জানার জন্য কী করতে হয়, স্ল্যাব ডিজাইন করলে তারপরে আমরা ফাইনালি স্ল্যাব থিকনেসটা পাই, যে অ্যাকচুয়ালি এটা আমাদের হচ্ছে ডিফ্লেকশন কন্ট্রোল করতে পারতেছে, অথবা হচ্ছে আমাদের মোমেন্ট যে আসতেছে সেই মোমেন্ট আসলেও মোমেন্টের এগেনস্ট এটা টিকতেছে কিনা। বাট প্রাইমারি অবস্থায় আমাদের কিন্তু একটা অ্যাজাম্পশন নিতে হয় যে আসলে কতটুকু দিয়ে আমরা আসলে ট্রায়ালটা দিব। সেই অ্যাজাম্পশনে বেশ কয়েকটা নিয়ম আছে। তো এর ভিতর থেকে অনেকে যেটা জানে 2 পেরিমিটার ডিভাইডেড 180, এইটাতেও করা যায়। এবং আরেকটা হচ্ছে যে নিলসনের বইয়ে সুন্দরভাবে একটা ফর্মুলা দেওয়া আছে, যেটা নিলসনের বইয়ে 14 এডিশনের বা তারপরের এডিশনগুলোতে দেওয়া আছে। তো আমি আপনার যে স্ক্রিনে যে একটা ফাইল দেখতে পাচ্ছেন, এইখানে মূলত হচ্ছে যে ওই দুটো ফর্মেটই অ্যাপ্লাই করা আছে। এখন আমরা দেখব যে আসলে অ্যাকচুয়ালি কোনটার জন্য কেমন আসে আর কি। সো এইখানে যে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, যে ইয়েলো কালার যে সেলগুলো দেখতে পাচ্ছি আমরা এইখানে অ্যাকচুয়ালগুলো এগুলোতে এডিট করা যাবে। বাট বাকি যে সেলগুলো আছে, হ্যাঁ, অন্য যে কালার সেলগুলো আছে এগুলো চাইলেও আর এডিটেবল না, মানে এখানে এডিট করা যাবে না। আচ্ছা, এগুলো লক করা আছে, ফর্মুলা দিয়ে লক করা আছে। এখন প্রশ্ন হচ্ছে স্ল্যাবের ডাইমেনশন কোনটাকে বুঝি। তো আমরা যদি একটু ড্র করি একটা জিনিস, তাহলে আমরা বুঝাইতে পারবো, বোঝানোর চেষ্টা করবো আর কি। এখন আমরা যদি ধরি এইটা একটা স্ল্যাব প্যানেল, ঠিক আছে, এর সাথে কি আছে, বিম থাকে। ধরে নিচ্ছে যে আরো সাইডে বিম আছে, এরকম আরো থাকতে পারে। আমাদের এই যে এখানে যে বলা আছে স্ল্যাবের ডাইমেনশন, এই ডাইমেনশনটা আসলে অ্যাকচুয়ালি কোনটা হবে, এটাই হচ্ছে মূলত বিষয়টা, জানার বিষয়। এখন ডাইমেনশন কিন্তু দুইটা, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন, ঠিক আছে, আরেকটা এদিক যদি আমরা দেখি সেটা হচ্ছে এদিকে যদি একটা ডাইমেনশন। বাট অ্যাকচুয়ালি আমাদের আসলে এখানে ডাইমেনশনটা দরকার কোনটা জানেন, আমরা অ্যাকচুয়ালি এখানে ডাইমেনশন নেব হচ্ছে যে ইনার সাইডের যেটা আছে এই ডাইমেনশনটা লাগবো, বিমের ইনার সাইড টু আরেক বিমের ইনার সাইড, এই ডাইমেনশনটা অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রোভাইড করতে হবে। আমি মনে হয় বুঝতে পারছি। দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে আউটার ডাইমেনশন আর একটা হচ্ছে ইনার সাইডের ডাইমেনশন। তো আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে কোনটা প্রোভাইড করতেছি, ইনার সাইডের ডাইমেনশন। ওকে, সো ইনার সাইডের ডাইমেনশনটা যখন আমরা এখানে প্রোভাইড করতেছি, দেন একটা জিনিস কি, আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের একদিকের স্ল্যাব প্যানেলটা আছে হচ্ছে সাপোজ 20 ফিট আছে একদিকে, আরেকটা আছে কত, আরেকটা ধরে নিচ্ছি একদিকে আছে 18 ফিট। এরকম যদি হয়, আমাদের স্ল্যাব থিকনেসটা কত আসে। এখানে আরেকটা জিনিস আছে যে অ্যাপ্রক্সিমেট বিম সাইজ, যেহেতু আমরা বিম ডিজাইন করিনি এখনো, সো এইখানে একটা অ্যাপ্রক্সিমেট বিমের সাইজটা আমাদের এখানে প্রেডিকশন করতে হয়। যে বিমের প্রথমটা হচ্ছে উইথ 10 দিলাম, এবং ডেপথটা আসলে কত হবে, এইটা আসলে স্প্যান অনুযায়ী আমরা একটা মিনিমাম একটা ধরে নিতে পারি, এটা 18 ইঞ্চি 20 ইঞ্চি এরকম ধরে নিতে পারি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের বিমটা হচ্ছে 18 ইঞ্চি। ওকে, এখন যদি হয়, এইখানে বেশ কয়েকটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা এই যে সেলটা দেখতে পাচ্ছি, এই সেলটা, এইটা হচ্ছে আমাদের সেই ফর্মুলা আমরা যেটা অনেকেই জানি, যে পেরিমিটার, হ্যাঁ, পেরিমিটার
2 ইন্টু পেরিমিটার বাই 180, যেটা আর কি প্রথম মনে হয় ভুল বলছিলাম, 2 বলছিলাম। সো পেরিমিটার তো আসলে আমরা জানি পেরিমিটার ফর্মুলা কি, আমরা জানি হচ্ছে হলো 2 ইন্টু এল প্লাস বি বাই 180, যেখানে এল হচ্ছে লেন্থ আর বি হচ্ছে উইথ, ওই যেটা আমি বললাম ইনার আর ইনার সাইড, এবং হচ্ছে হলো ইনার সাইডের দুইটার লেন্থ আর উইথ। সো এটা দিলে আমরা হচ্ছে যে ক্যালকুলেশন করলে আমাদের পাবো। এটা যদি আমরা একটু জাস্টিফাই করতে চাই, সেটা আমরা এইভাবে দেখতে পারি যে আসলে এটা আমাদের ঠিক আছে কিনা, 5.07 আসছে এখানে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে আমাদের কি ছিল, 2 ইন্টু পেরিমিটার 20 প্লাস 80, এবং নিচের দিকে আছে 180। আমাদের ক্যালকুলেশনে আসতেছে কত, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে 12, মানে এটা ফিটে আসতেছে, তো আমরা হচ্ছে 12 দিয়ে গুণ করে নেব। সো এখন আমরা যদি দেখি এইখানে অ্যাকচুয়ালি 5.0666, যেটাকে 5.07 হিসেবে কাউন্ট করা হয়েছে, তার মানে আমাদের প্যারামিটার দিয়ে আসছে। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পরের যে থিকনেসটা আসছে এইটা কিন্তু সেই একটা ফর্মুলা দিয়ে আসছে, সেটা হচ্ছে যে আমাদের নিউটনের বইয়ে যে সুন্দর করে একটা ফর্মুলা দেওয়া আছে সেটা দিয়ে আছে। এখানে দুইটা কন্ডিশনের কথা বলা হয়েছে, প্রথম কন্ডিশন, এবং ওখানে দুইটা ফর্মুলাও দেওয়া আছে। তো আমি আসলে এখন দেখাতে পারতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে দেখে, জাস্ট আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেখানে দুইটা, প্রথম কন্ডিশন হচ্ছে, আমি যদি একটু সূত্রটা আপনারা একটু দেখে নিয়েন, এ একটা আর এ একটা। এখানে বলছে যে যদি আলফা এফ এম এর ভ্যালু যদি কি হয় 0.2 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট হয়, তাহলে হচ্ছে একটা ফর্মুলা পড়ে। আরেকটা ফর্মুলা হচ্ছে আলফা এফ এম এর ভ্যালু যদি 2 এর থেকে বড় হয়, তাহলে একটা ফর্মুলা পড়ে। তো এইটার জন্য আমাদের কি করতে হয়, আলফা এফ এম এর ভ্যালু বের করতে হয়। সো আলফা এফ এম এর ভ্যালু বের করতে গেলে অনেক কিছু দরকার হয়, আমাদের বি দরকার হয়, মোমেন্ট অফ ইনারশিয়া দরকার হয়, ওয়াই বার দরকার হয়। তো এগুলো আমরা সব কিছু বের করছি, বিটা, হ্যাঁ সব কিছু বের করছি। বের করার পর আমাদের আলফা এফ এম এর একটা ভ্যালু এখানে চলে আসছে। সো এই আলফা এফ এম এর ভ্যালু যদি কি হয় 2 এর থেকে যে বড় হয়, তাহলে এইটা বুঝবো। যেমন এইখানে আমাদের কিন্তু অটোমেটিকলি সেটা এখানে দেখানো হয়েছে। যদি আলফা এফ এম এর ভ্যালু যদি 2 এর থেকে ছোট হইতো, যেমন আমি যদি দেখাই এখানে আলফা এফ এম এর ভ্যালু 2 এর থেকে ছোট কীভাবে হইতে পারে, আমরা এক কাজ করি, এইখানে ধরেন এটা 15 দিয়ে দিলাম, ওকে 10/15 যদি বিম হয়, তাহলে আমাদের এইখানে কি বলছে, আলফা এফ এম এর ভ্যালুটা 2 এর থেকে ছোট হয়ে গেছে 1.38। তো সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট করছে কোনটা, এই ফর্মুলাটা। আমি যদি দেখাই তাহলে আমাদের এই ফর্মুলাটা এখানে দেখেন, এইটার অনুযায়ী আমাদের সিকনেসটা এখানে চলে আসছে। সো এখানে আমাদের মানে নিজেদের ডিসাইড করতে হবে না যে কোনটা এখন বড় হইলো না ছোট হইলো, জাস্ট আমরা যদি এই ফর্মুলাটা রাখতে পারি কাছে, তাহলে খুব ইজিলি আমরা যদি খালি ডাইমেনশনটা এবং বিমের লেন্থটা প্রোভাইড করি, সাথে সাথে আমরা হচ্ছে স্ল্যাবের যে থিকনেসটা সেটা অটোমেটিকলি পেয়ে যাবো এখানে। এর সাথে আরও একটা জিনিস কানেক্টেড আছে, সেটা হচ্ছে আমাদের এই এফওয়াইটা। এখন এফওয়াই নর্মালি কি 60 গ্রেড বা 500W যেটা, সেটা তো আসলে 60 রয়েছে, 72 গ্রেড। আমরা আসলে 60 গ্রেড দিয়ে যদি ডিজাইন করি সেটা দেবো। আর যদি 500W যদি দেই, 72,500 যেটা, সেইটা দিলে কিন্তু আবার এইখানে একটু চেঞ্জ আসতেছে, কারণ ফর্মুলাতে এটার সাথে এটা কানেক্টেড আছে। সো আমি ফর্মুলার একটা ছবি আমি লিঙ্কটা দিয়ে দেবো নি ডেসক্রিপশন বক্সে, আমি এটা দিয়ে দেবো, আপনারা ফর্মুলাটা দেখে নিন এবং তার সাথে মিলিয়ে নিন যে এটা আসলে কেমন হয়, ঠিক আছে। আর এখানে এফওএমসির আসলে এখানে ওরকম কোনো কাজ নাই, এমনিতে এইটা রাখা হয়েছে, ঠিক আছে। আর এইটা আছে মূলত কাহিনী। সো এইটা যদি আমরা এখানে প্রোভাইড করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি দেখতেছি কি আমাদের স্ল্যাবের যে থিকনেসটা সেইটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এখন এই স্ল্যাবের থিকনেসটা দিয়ে আমরা হচ্ছে যে প্রাইমারি ডিজাইন শুরু করবো, এবং দেন তারপরে আমরা চেক দিব মোমেন্টের এগেনস্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি সব কিছু ওকে থাকে দেন আমরা হচ্ছে যে স্ল্যাব ডিজাইনটা ফাইনাল করব। বাট আমাদের যে অ্যাজাম্পশনটা সেটা এইভাবে নিতে পারি। এখন একটা জিনিস দেখেন, আমাদের এইখানে পার্থক্যটা কোথায়, মানে আমাদের দুইটা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে যে এইটা 5.08, শুধুমাত্র এটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে আসে, তাই না।
আবার আরেকটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে যে ফর্মুলার কথা বলতেছিলাম সেটা। এখন এই যে ফর্মুলাগুলা বা এই যে দুইটার ভেরিয়েশনটা অনেক কিছু, ভেরিয়েশনটা কিন্তু বেশ অনেক। যেমন একটা আসছে হলো 5 ইঞ্চি 5.07, আরেকটা আসছে 6.21। তার মানে কি এটা কিন্তু অনেক বড়, 6 ইঞ্চির উপরে চলে যাচ্ছে, আর এটা 5 ইঞ্চির মধ্যেই থাকতেছে। সো এটা মানে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য এটা দেওয়া দেওয়া হয়েছে। আবার মিনিমাম যে স্ল্যাব থিকনেস যেটা, হ্যাঁ, যেটা বিএনপিতে বলা হয়েছে, মিনিমাম স্ল্যাব থিকনেসটা কত? আমরা স্ল্যাব থিকনেসটা 5-এর নিচে ব্যবহার করি না অ্যাকচুয়ালি। যদি এর থেকে বেশি কম যদি ব্যবহার করি, যদি আমরা 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যদি আমরা স্ল্যাব থিকনেস ব্যবহার করি, হয়তো আমাদের ডিজাইনে অনেক সময় কি 4 ইঞ্চি স্ল্যাব থিকনেসেও ডিজাইন ওকে আসতে পারে। ঠিক আছে, ডিজাইন ওকে আসতে পারে। তখন হবে কি যে আমাদের এই এক ধরনের ভাইব্রেট করে আমাদের যখন একটা ফ্লোর, যদি আমরা যদি দেখি যে এটা যদি একটা ফ্লোর হয়, হ্যাঁ, এটা একটা ফ্লোর, এর উপরে যখন লোড পড়া হয় বা মানুষ যখন হাঁটাচলা করে বা নড়াচড়া করে, তখন এই নিচের যে ফ্লোরটা এইখানে প্রচুর পরিমাণে নয়েজ জেনারেট হয়, ধামধুম ধামধাম শব্দ করে। সো এই জন্য আসলেও কি মূলত স্ল্যাব থিকনেসটা 5 ইঞ্চি রাখা হয়, মিনিমাম 5 ইঞ্চি। এরপর হচ্ছে যে ডিজাইন অনুযায়ী যেটা আসছে সেটা, তবে 5 ইঞ্চির নিচে না। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা স্ল্যাব ডিজাইন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।